এক গ্রামে থাকতেন রহিম হুজুর। তিনি সবসময় ভাবতেন গ্রামের কিসে ভালো হবে, তাই নামাজ ছাড়াও লোকজনের সবসময় খোঁজ খবর নিতেন। রমজানের সময় তিনি খুব ভোরে উঠতেন, সেহেরি খেয়ে গ্রামের ভিতর ছুটে যেতেন এবং খুঁজতেন কার কি সমস্যা, এবং সাধ্য অনুযায়ী চেষ্টা করতেন সমস্যার সমাধান করার জন্য। প্রতিদিনের ন্যায় সকালবেলা তিনি যখন বের হয়েছেন, তখন রাস্তায় দেখা হলো তারই মক্তবের ছাত্রী আলিমার সাথে। আলিমা অনেক দিন ধরেই পড়াশোনা করে তার মক্তবে, কিন্তু কয়েকদিন হলো মক্তবে আসছে না দেখে হুজুর তাকে দেখে থমকে দাঁড়ালো। হুজুরকে দেখে আলিমা বলল, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? হুজুর বলল, ওয়ালাইকুম আসসালাম। আলিমা, তুমি কেমন আছো? তুমি অনেক দিন ধরে মক্তবে আসছো না, কি হয়েছে জানতে পারি? হুজুর, কয়েকদিন হলো আমার বাবা খুব অসুস্থ, তাই তার কাজে একটু সহযোগিতা করি আমি, সেই জন্য মক্তবে আসতে পারি না। খুব ভালো কাজ করেছ পিতামাতা। অসুস্থতাজনিত কারণে তাদের সহযোগিতা করা অতি উত্তম কাজ। এখন তোমার বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, এখন অনেকটা ভালো আছে। আশা করি 2-1 দিনের মধ্যেই আমি আবার মক্তবে যেতে পারব। ইনশাআল্লাহ, আল্লাহ তোমার সহায় হোক। হুজুর, আমি তাহলে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বলে হুজুর আলিমাকে বিদায় দিয়ে আবার তিনি গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চললেন। যেতে যেতে এবার তার সাথে দেখা হলো গ্রামের মোহাম্মদ আলীর সাথে। মোহাম্মদ আলী অনেকদিন ধরেই তার সুস্থতা দেখে হুজুর আগেই তাকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দয়ায় এখন আমি অনেক ভালো আছি, আর রোজাও রেখেছি হুজুর। মাশাআল্লাহ, আল্লাহ আপনার হেফাজত করুন। শুনুন, যে ব্যক্তি বিপদেও মহান আল্লাহর শুকরিয়া করেন, মহান আল্লাহ তাকে রহমত দিয়ে পরিপূর্ণ রাখেন। আপনি সেই কাজটি করছেন মোহাম্মদ আলী ভাই। আপনি এত কষ্টের মাঝেও রোজা রেখেছেন, দেখবেন আল্লাহ নিজ হাতে আপনাকে এর সম্মান দিয়ে দেবেন। জি হুজুর, ঠিক কথাই বলেছেন। আপনার কথা শুনলে প্রাণ জুড়িয়ে যায়। আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দিন, আমিন। আপনার জন্য আমার অন্তর থেকে দোয়া রইল, আল্লাহ যেন আপনার প্রতিটি কাজে রহমত নাজিল করেন। ভাই, আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বলে মোহাম্মদ আলী বাজারের দিকে চলে গেলেন, আর আবার সেই রাস্তা ধরে চলতে লাগলেন হুজুর। এবার গ্রামের সনাতন ধর্মের লোকের বাড়ির দিকে। সনাতন ধর্মের লোক হয়েও তাদের খোঁজ খবর রাখেন হুজুর। এই কারণে সনাতন ধর্মের লোকজনেরাও হুজুরের প্রতি পূর্ণ আস্থাশীল। বাড়ির উঠানে ঢুকতেই নীরুবাবুর মায়ের সঙ্গে হুজুরের দেখা হয়। হুজুরকে দেখেই পিসিমা হুজুরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। বললেন, আপনি আমাদের বাড়িতে এসেছেন, কোথায় যে বসতে দেব? আমাকে নিয়ে কোনো ব্যস্ত হবেন না পিসিমা। আপনার শরীরের অবস্থা এখন কেমন? এখন আগের চেয়ে অনেকটা ভালো রয়েছি বাবা। আপনার দেয়া টাকাতেই এখন পর্যন্ত আমার ঔষধ চলছে। ঈশ্বর আপনার উপর দয়া করুক। পিসিমা, কোনো চিন্তা করবেন না। আপনার যে কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সমস্যার সমাধান করার জন্য। দয়াময় আপনার পরিবারের হেফাজত করুক। আমি তাহলে আসি। এই বলে হুজুর সেখান থেকে চলে গেলেন। প্রতিটি হুজুর যদি এমনই হতো, তাহলে হয়তো আমাদের প্রতিটি গ্রাম সুন্দর হয়ে যেত। প্রতিটি ধর্মের মানুষের কাজ।